আসসালামু আলাইকুম। আরও ঘুমের রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান পান্না। আজ আমি আপনাদের সামনে ক্যালিমিউর হোমিওপ্যাথিক বাইকমিক ওষুধ নিয়ে এটা মানে কিছু আলোচনা করবো। এটা একটা বাইকমিক মূলত একটা ওষুধ। এর উৎস বলতে গেলে আপনার পটাশিয়াম ক্লোরাইড থেকে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এটা একটি বাইকমিক ওষুধ। এর ব্যবহার সর্বপ্রথমে বলতে গেলে ক্যালিমির ওষুধটি সাধারণত যেমন ব্যবহার হয় কোনো রোগীর যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে ব্যবহার হয়, গলায় যদি ক্ষত থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার হয়, গ্রন্থির স্ফীতি যদি থাকে সেক্ষেত্রে ব্যবহার হয়, আবার কোনো রোগীর যদি টনসিল মানে থাকে সেক্ষেত্রেও এই ক্যালিমির ওষুধটি ব্যবহার হয়। এছাড়া মহিলাদের শ্বেত প্রদাহ অর্থাৎ সাদাস্রাবের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা বসন্তের ক্ষেত্রেও ব্যবহার হয়, কোষের প্রদাহের ক্ষেত্রে এটা ক্যালিমির ওষুধটা ব্যবহার হয়, অ্যালার্জি জনিত শ্বাসকষ্ট যদি কারো থাকে সেক্ষেত্রেও ক্যালিমির ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়া যদি আপনার যকৃতের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে ব্যবহার হয়। কোনো রোগী যদি হুপিং কাশি থাকে সেক্ষেত্রেও আপনার এই ক্যালিমিরটি ব্যবহার করতে পারেন। হুপিং কাশি আপনার সাধারণ ঠান্ডা জনিত সমস্যা, আপনার শুক্রাশয়ের যদি প্রদাহ থাকে, হাম থাকে, গ্যাস্ট্রিক ও সমলিক ঝিল্লি প্রদাহ ক্ষেত্রে এই ক্যালিমির ওষুধটি ব্যবহার করা হয়। এর কিছু বর্ণনা যদি দেওয়া হয়, যেমন বাইকমিক চিকিৎসা পদ্ধতি অন্যতম প্রধান একটি আপনার সল্ট এটা বলা যেতে পারে, যা কোষের সমলা নিঃসরণ প্রদাহ ও নিঃসরণ গ্রন্থির কার্যকারিতায় এ বাইকমিক ক্যালিমির ওষুধটি সহযোগিতা করে। আচ্ছা, ক্যালিমিরের যে প্রধান ব্যবহার হচ্ছে, যেমন এর বিশেষ প্রধান যে ব্যবহারগুলো আপনার বলছি, যেমন ক্যালিমিরের প্রধান ব্যবহার হচ্ছে আপনার মানে বিশেষ করে যে ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যেমন রোগীর ঘন ঘন ঠান্ডা লাগবে, তারপর কাশি হবে, রোগীর সমলা থাকবে অর্থাৎ কফ থাকবে। আচ্ছা, সাদা রঙের ও আঠালো কফ এবং থুতু উঠবে, টনসিল বড় হয়ে যাবে, বিশেষ করে ডান পাশে, সমলা বাহিত মধ্যকর্ণের প্রদাহ থাকবে, চামড়ার নিচে ছোট ছোট গাঁঠ দেখা যাবে, একজিমা বা ত্বকের চুলকানিযুক্ত রোগ থাকবে। আর ন্যাট্রোমিরও আরেকটা বিশেষ দিক হচ্ছে যে ন্যাট্রোমির রোগী কানে শঁ করে শব্দ করবে, দাঁতে গোড়ায় সাদা সাদা মানে ফোলা ভাব দেখা দেবে। আরেকটা হচ্ছে আপনার ন্যাট্রোমিরের যে বিশেষ করে আপনার ন্যাট্রোমির রোগী কোষ্ঠকাঠিন্য এবং মিউকাস যুক্ত পায়খানা থাকবে। এই ক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে তাদের ন্যাট্রোমিরগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, সমলা হয়ে গিয়ে মুখে বা গলায়, নাকে বা কানে জমে যায়, ঠান্ডা পরিবেশে এই ক্যালিমিরের রোগীর সমস্যাগুলো বাড়ে। আচ্ছা, এবার আপনাকে আলোচনা করছি ক্যালিমির ওষুধের কিছু মানসিক বৈশিষ্ট্য। যেমন সে স্বভাবগত ন্যাট্রোমির রোগী শান্ত, কিন্তু দীর্ঘ রোগে সে মানসিক ক্লান্তি অনুভব করে। আচ্ছা, ক্যালিমিউরের রোগী মন মরা ভাব এবং তার ভিতরে একটা হতাশা থাকবে। আচ্ছা, তার আবার সে মানে আপনার ক্যালিমিরের রোগী মানে কাউকে বিশ্বাস করতে পারবে না, তার আত্মবিশ্বাসে একটা ঘাটতি থাকবে, মানে সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। আচ্ছা, এর আবার দেখা যাচ্ছে শারীরিক দুর্বলতা ও মানসিক অস্থিরতা থাকবে। তারপর দুর্বলতা আছে, আবার অস্থিরতাও আছে, এ বিশেষ করে ক্যালিমিউরের মধ্যে। এ হলো ক্যালিমিউরের সংক্ষিপ্ত আলোচনা। আমি আপনাদের সামনে এবার মানে আপনার ক্যালিমির ওষুধের একটা গুরুত্বপূর্ণ মানে লক্ষণ আছে, সেটা নিয়ে আমি একটু এর মধ্যে একটু বলার চেষ্টা করছি। জিহ্বার গোড়ার দিকে সাদা বা ফ্যাকাশে রঙের প্রলেপ দেখা দিবে,
গ্রন্থি স্ফীতি মানে থাকবে সকল স্রাব বা গয়ার অত্যন্ত ঘন ও সাদা রঙের এবং সেটা চটচটে হবে। কর্ণশূল ও স্তনের স্ফীতি উপদংশ ও বাঘী। হাম বসন্ত রোগে কার্যকারী এটা একটি ওষুধ। আগুনে পুড়ে ফোসকা বা বিষপ্রপের ফোসকা যদি থাকে, প্লিয়া লিভার বর্ধিত ও টনসিল স্ফীতি, এই ক্ষেত্রে ক্যালেমির ওষুধটি ব্যবহার করা যায়। ক্যালেমিরের বৃদ্ধি আরেকটাই আছে, বিশেষ করে আর্দ্র আবহাওয়া, বিশ্রামে গুরুপাক যদি খাবার খাই, চর্বিযুক্ত যদি খাবার খাই, সেক্ষেত্রে ক্যালেমিরের অসুখগুলো বৃদ্ধি পাবে। আচ্ছা, উপশ্রম বোধহয় ঠান্ডা, সেক ও তাপ যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে ক্যালেমির আপনার রোগী উপশ্রম হবে। আচ্ছা, এই ওষুধটা খাবেন কি করে? এটা সেটি ছেলে, মেয়ে, বয়স্ক, শিশু, বৃদ্ধ সবাই খেতে পারবেন। বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক রোগী আছে, রোগীরা তারা যখনই ওষুধ সেবন করবেন, 4টা বড়ি নেবেন, 1 ঢোক মতো পানি নেবেন। সকালে, দুপুরে ও রাত্রে সেবন করুন। অপ্রাপ্ত বয়স্করা তারা 2টা করে ট্যাবলেট নিয়ে তারাও 4 বার সেবন করুন। উষুম গরম পানি সবাই চুষে খান, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করুন। তবে আমি বলবো, নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক না, এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। বিশেষ করে বন্ধ্যা রোগীরা, বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। বিশেষ করে ওষুধ সংরক্ষণের দিক দিয়ে একটু সতর্কমান করতে হবে। এই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, ঠান্ডা ও শীতল স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। বিশেষ করে যেসব মানুষ ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত, তারা এই ক্যালেমির ওষুধটি সেবন করতে পারবেন আধা ঘন্টা ব্যবধানে। এই ক্যালেমির ওষুধটি খালি পেটে খেলে এতে কোনো সাইড ইফেক্ট দেখা দেবে না, কিংবা কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেবে না। বিশেষ করে যেসব মহিলারা বন্ধ্যা, বাচ্চা হয়েছে না, বহু চিকিৎসা নিচ্ছেন, সুফল পাচ্ছেন না, একটা বাচ্চার জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে পর্যন্ত পাড়ি জমিয়েছেন, সুফল পাননি। আমি তাদেরকে বলছি, যারা হতাশার মধ্যে আছেন, আপনারা আরো গভীরে আসেন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে, তাহলে অবশ্যই এটি সম্ভব। জাবাগেরা একটা কথা বলে চাই, আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আগামীতে অন্য কোনো ওষুধে আপনাদের সামনে আবার হাজির হব। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম।